বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন, ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্যও না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায়। কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি, কিন্তু তার দিন ও 5-6 রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা মানে এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময়, তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো সশরীরে নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। অনেকে হয়তো বলছেন যে আমার ছেলে গেলে চিটাগংয়ের হয়তো কোনো ছেলের গায়ে গুলির আঁচড়টাও লাগতো না। আমি তাদের কাছে মাফ চাচ্ছি, সেই মাদের কাছে আমি মাফ চাচ্ছি, যদিও আমি জানি যে সন্তান হারানোর মতো কষ্টের এর থেকে ভারী আর কিছু নেই। আপনারা আমাকে বলে দিয়েন, যদি এখনো কোনোভাবে আমি আপনাদের কোনো কাজে আসতে পারি। আমি একজন আইনজীবী, আপনাদের যদি কোনো ধরনের আইনি সহায়তা লাগে নির্দ্বিধায় আমাকে বলবেন। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরওয়ালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমার যদি করণীয় কিছু থাকে, এক ফোঁটা যদি কিছু থাকে আমাকে বলবেন, আমি সেটা করার জান প্রাণ দিয়ে চেষ্টা করব। আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়েন। যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানায়, আমি চেষ্টা করব। এই দেশ আমাদের সবার। আমরা এই দেশকে বাঁচানোর জন্য একবার না বারবার আমরা যুদ্ধ করেছি। 90-র আন্দোলন আমার মনে আছে। এই 2024-এর আন্দোলন আমাকে 90-র আন্দোলনের সেই স্মৃতিগুলো আবার জানাচ্ছে। ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, তাদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ, তাদের সাথে লড়া আমাদের কাজ না। আপনাদের কাছে এটাই আজকের জন্য আমার অনুরোধ। আপনারা আমাকে জানাবেন, ভালো হোক মন্দ হোক আমরা এই দেশেরই মানুষ। ভুল ত্রুটি আমাদেরই হয়, শুধরানো আমরাই নিজেদের করতে পারি। আমার ছেলের হয়ে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।
যদি কিছু করতে পারি জানাবেন। আমি একটু কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার জীবনে আমি যখনই আপনাদের জন্য কাজ করেছি, আমি সৎ নিয়তে কাজ করার চেষ্টা করেছি। আমি যেই কথাগুলো আজকে বলবো হয়তো আমি এগুলো কখনো বলিনি, কিন্তু আজকে বলি। আমার জীবনে যখন আমি আমার আব্বার রাজনৈতিক জীবনটা দেখি, আমাদের এলাকার মধ্যে যত সমস্যা, যে প্রতিহিংসার রাজনীতি, আমি সেগুলোরও সবসময় আমি কথা বলেছি। কিন্তু আমি এতটা কম ক্ষমতা ছিল আমার যে আমি আমার আশেপাশের অনেকের সাথে আমি পেরে উঠিনি। এটারই একটা জিনিস এবার আমি সাফার করলাম। আমাদের এই স্টুডেন্ট আন্দোলন হওয়ার সময় আমাদের এলাকায় কিছু কিছু ছাত্র শুধুমাত্র কোটা আন্দোলনের পক্ষে পোস্ট করছে বলেও তাদের উপর হামলা হয়েছে। আমি জানি না কেউ সাক্ষী দিবে কিনা, কিন্তু আমি কয়েকজন ছাত্রের জন্য আমি পরবর্তীতে সবার সাথে আমি যুদ্ধ করে আমি তাদের জন্য কাজ করেছি। আমার অনেক বড় ব্যর্থতা সব সময় ছিল। আমি জীবনে বেশিরভাগ সময় আমি আপনাদের জন্য কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছি। তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কিছুটা হলেও হয়তো আব্বার জন্য আব্বার দিকে তাকাইছি। তবে আমি ভিতরে ভিতরে আমি কাজ করার চেষ্টা করছি। চিটংয়ে গুলিবিদ্ধ, আমি আপনাদেরকে নামগুলো দিব, একজনকে যখন আহত একজনকে হেল্প করার চেষ্টা করছি, ছেলেটা ঘাড়ে গুলি খাইছিল। ও গুলি খেয়ে রিকভার করে বাসায় যখন গেছে ওকে পুলিশ হয়রানি করছে। আবার আমি ওকে চেষ্টা করছি আমার মতন করে একটা জায়গায় রাখতে। চট্টগ্রামে আমাদের এলাকায় যেসব ছেলেদের বাড়িঘর এর উপর হামলা হয়েছে, একে 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 করে করে চেষ্টা করছি তারা যাতে আবার বাড়িতে ফিরে যেতে পারে। এবং আমি কোনোদিনও এই কথা বলিনি যে আমাদের এলাকায় সব ঠিক। আমাদের এলাকায় প্রতিহিংসার রাজনীতি অনেক বেশি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবের কোনোদিন সমর্থন দিছি। হ্যাঁ, এটা ঠিক যে আমি অনেক দেশের দুর্যোগে কাজ করেছি, কিন্তু এটাতে আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। আমি আহত কিছু শিক্ষার্থীদের কাজ করার চেষ্টা করছি। একটা কথা আজকে আপনাদেরকে বলি, গতকালকে চট্টগ্রামের ছেলেটার বাড়ি গোপালগঞ্জ, তবে চট্টগ্রামে পড়ে। মিরপুর 1-এ মাসনুন নামে একটা ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। আমি জানি না এটা কেউ সাক্ষী দিবে কিনা। আমি 2 দিন ধরে আমি প্রথমে আমার পরিচিত যাদের কাছে ওর জন্য বলি, ও কিন্তু কিছু করেনি, যে আঁকাআঁকি করছিল। ওর ভাইয়ের সাথে যোগাযোগ করি, পরবর্তীতে একজন শিক্ষকের সহায়তায় ও ছুটে আসে। আমি অনেকগুলো পারিনি। আমি 7-8 জন যারা আহত, যারা প্রতিহিংসার শিকার হচ্ছিল, একজন ছাত্র আরমান, তার বোন আমাকে ফোন করে বলছে যে কোতোয়ালিতে ধরে নিয়ে গেছে। তার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আমি একজন আইনজীবী, তারা বললাম যে ছেলেটা
অনেক ছোট, ছেলেটার বয়স 18 হয়নি, আপনারা শুধু এইসব আঁকাআঁকির জন্য ধরেন না, কিন্তু এই কাজগুলো প্রকাশ্যে করতে পারেনি, আসলেই পারেনি। এটা একটু সাইলেন্ট রাখি। আমার আমার কথা হচ্ছে, আমি আপনাদেরকে আমার পজিশন, আমাকে আজকে বাংলাদেশের অনেক মানুষ আমাকে অন্যভাবে দেখে। আমি আমার পজিশনটা বলি। আমার পজিশন একটা একদম ক্লিয়ার, যে ছাত্রদের উপর যেই প্রথম কথা হচ্ছে, ছাত্রদেরকে যেভাবে গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এটা কোনোভাবে আমি মেনে নিতে পারি না। 1, 2 নাম্বার, ছাত্রদেরকে বলছে হয়রানি বন্ধ করেছে, কিন্তু হয়রানি বন্ধ করেনি। ছাত্রদেরকে প্রতিদিন সন্ধ্যা হলে ধরে নিয়ে যায়। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কোতোয়ালি থানা, চট্টগ্রাম, এমনকি চাঁদগাঁও থানাতেও একজনকে আমি অনুরোধ করে, আমার তার কোনো উপায় নেই, আমি বোঝাই যে উনি কিছু করে নেই, আমি চেষ্টা করছি। আপনারা আজকে আমার কোনো লাইভের কোনো প্রিপারেশন, আজকে আমাকে আম্মা আমাকে বললো যে তুমি পুরো বাংলাদেশের মানুষের কাছে আজকে এরকম হয়ে গেছো। আমারও তো দুঃখ লাগে, আমার খারাপ লাগে, কিন্তু আমি দোষ করছি এটা নিয়ে আপনাদের সাথে আমার কোনো দেখেন, আমার ভালোবাসাগুলো যেগুলো আপনারা দিছেন, এবারও আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি যখন লন্ডনে গেছিলাম কিছুদিন আগে, তো ওখানে আমি যে অনেক দোকানপাটে গেলে বাঙালিরা টাকা নিত না, বলতো যে আপনি আমাদের এলাকার জন্য করছেন, ভালো কাজ করছেন। তা আমি চিন্তা করতাম যে আল্লাহ আমাকে আপনাদের মাধ্যমে এত সম্মান দিছে। আমি আজকে এই কথাগুলা আপনারা অনেকে, আমি জানি আপনারা এখনো আমাকে অনেকে খারাপ বলবেন, আমি মাথা পেতে নেব। আমি ওই ধরনের না যে আপনাদের সাথে আমি কোনো যুদ্ধে যাব। আপনারা যেটা বলবেন, যেভাবে বলবেন, সকলেরই একটা, আমার যদি কোনো ভালো কাজ আপনাদের কখনো যদি মনে হয়, আমার ছোটখাটো কোনো কাজ, আমার কোনো ভালো কাজ আপনাদের কোনো সময় ভালো লাগছে, যে না একটা ভালো কাজের দিকে তাকিয়ে হলো আমার হাজারো খারাপ কাজের মধ্যে, যদি আপনাদের কোনো কিছু আমার ভালো লেগে থাকে, আমাকে একটা সুযোগ দেবেন। আমি কোনো রাজনীতি করার আপনাদের থেকে কোনো সুযোগ চাই না, আমি কোনো সমাজের কাজও করব না আপনাদের অনুমতিক্রমে, কিন্তু সুযোগ চাই হচ্ছে যে আমি যাতে বাংলাদেশের মানুষের কাছে শত্রু না হয়ে যাই। আমি এই যতটুকু কাজ করছি, যতটুকু সম্মান দিচ্ছেন, এটুকুই আমার সমাপ্তি। আমি এর বাইরে আমার আমার আমি নতুনভাবে আপনারা জানেন যে আমার বিবাহিত এখন, যদি অনুমতি পাই, আপনাদের অনুমতি পাইলে ক্ষমার প্রায়শ্চিত করার চেষ্টা করব। কিন্তু এখন ছাত্রছাত্রীরা আমাকে মেনে নাও নিতে পারে, আমি জানি, আমি এটাও বুঝি, কিন্তু অনেকে তাও ডাকে, কিন্তু আমি চিন্তা করি কোন মুখ নিয়ে যাব, আমি প্রথম থেকে তো ছিলাম না। আর প্রথমে বুঝতে ভুল করছি। আমি প্রথম যেদিন ভিডিও বানাই, আমি ভাবছি কোর্টের রায় দিয়ে এটা শেষ হয়ে যাবে, কিন্তু কোর্টের রায় আগে ছাত্রদের উপর আঘাত করা হয়, এবং আঘাত করার সাথে সাথে হত্যা এবং তাদের মৃত্যু হয়। তখন আমার আগের কথাটা পুরোপুরি, এটার আর কোনো দাম থাকে না। তবে এই পুরো ঘটনাটা আমার একটা অনেক বড় দোষ হচ্ছে, আপনারা বলতে পারেন আমাদের এলাকায় যে রাজনীতি হয়, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, কিন্তু এটা আমি পরিবর্তন করতে পারিনি, আর আমার কাছে পারবো বলে আমার কাছে মনেও হয় না। যদি আমি কোথাও একটা থাকতাম হয়তো কিন্তু শুধুমাত্র আমার সমাজের কাজ দিয়ে আমি সেটা পরিবর্তন করতে পারবো না, আমি এটা পারিনি। আমার আরো আমি কিন্তু প্রতিটা ভুল ত্রুটি আমি যখনই আমার জীবনে করেছি, আপনাদের থেকে আমি শিখেছি, আপনারা আমাকে বলেছেন। আমার জীবনে অনেক 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 ভুলের মাঝে আপনারা আমাকে ধরিয়ে দিয়েছেন। আমি সত্যিকার অর্থে বলতে, আমি বাংলাদেশের মানুষের, আমি আপনাদের শত্রু হতে চাই না। আমার
যদি সুযোগ থাকে, আমার সুযোগ যদি থাকে